আমি দু একজনকে চিনি যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করত, কিন্তু ওদের উপরে কে আছে সেটা আমি জানি না। মানে আমার চাকরি চলে যাওয়ার পর ওরা সবসময় আমাকে ফলো করতো, সবসময় আমার সাথে ঝামেলা করতো। তুমি খুব শক্ত একজন মানুষ, নিজের ভেতরে এত কষ্ট রেখেও এত শান্ত সবাই থাকতে পারে না, যেটা তুমি পারো। এটা হয়তো অভ্যাস। নিজের সাথে কথা বলতে বলতে চুপ থাকাটা এখন অনেক সহজ। কেমন আছো? যে কারণে ডেকেছো সেটা বলো। আমার ফ্যামিলির উপর দিয়ে অনেক বড় একটা ঝড় যাচ্ছে। এমন একটা সময় কি করবো বুঝে উঠতে পারছি না। ব্যাপারটা যখন পরিবারের, তখন নিজের ব্যক্তিগত জীবনটাকে সাইডে রাখা ছাড়া আর কোনো উপায় পাচ্ছি না। আমি তোমার ব্যাপারটাও বুঝি, কষ্ট হচ্ছে অনেক না? আমি তোমাকে ভালোবাসি, নিজের চাইতেও বেশি, কিন্তু কি করব বলো? যে ঝড় আমার পরিবারে চলছে, এর শুরু কোথা থেকে এটা আমার জানতে হবে। না জানা পর্যন্ত এই জীবনটা কোনোভাবে উপভোগ করার মতো অবস্থা আমি নেই। আমার বাবাকে আমি সেভ করতে পারিনি, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা একটা আঁচড় পর্যন্ত কখনো লাগতে দেয়নি আমার শরীরে। ছোটবেলায় খেলতে গিয়ে যদি পড়ে যেতাম, আমি মাটিতে পড়ার আগে আমার বাবার হাত আমাকে ধরে ফেলতো, আমাকে আটকে ফেলতো। সেই বাবার শরীরে গুলি চলেছে, কিন্তু I couldn't save him। আমি তো বাড়িতেই ছিলাম। আমি খুব ভয় পাচ্ছি এখন। কবুল বলে নিজের ভালোবাসার মানুষটাকে বাড়িতে তুলবো, কিন্তু যদি তার সেফটি এনশোর না করতে পারি তখন কি হবে? আমি আমাকে কখনো ক্ষমা করতে পারবো না। এটা আমাকে সেলফিশ ভাবতে পারো, খারাপ ভাবতে পারো, কিন্তু আমার কাছে আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের ভালো থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার বাবা, আমার মা, তুমি, আকরাম ভাই, ভাবি, ফায়াজ, এভরিবডি। এই মুহূর্তে কোনো আবেগ, ভালোবাসা, এ ধরনের কোনো ইমোশনকে আমি এফোর্ড করতে পারবো না। সেলফিশ হয়ে আমার সবাইকে সেভ করতে হবে। সব বাদ দাও, একজন সন্তান হিসেবে আমার বাবা মার প্রতিও তো একটা কর্তব্য আছে, তাই না? কি ব্যাপার, এরা চুপ করে থাকা তো সমাধান না, কিছু একটা বলো প্লিজ। বলার মতো কিছু খুঁজে পাচ্ছি না। খুঁজে পেলেও হয়তো কারো কষ্টের কথা ভেবে বলবো না, গুণাগার হব না। আমি বিশ্বাস করি আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। যে আমার ভালোটাই আমার কপালে লিখেছেন। আমি শুধু চাই উনি যেন আমাকে ধৈর্য দান করেন। ইরাল, যখন কারো উপর কষ্ট ভর করে, তখন এক একটা কষ্ট পাহাড় সমান ওজন নিয়ে ভর করে। ইরাকে বিয়ে করা মানে ওর সব নিরাপত্তা দায়িত্বের কমিটমেন্ট করে তাকে ঘরে আনা। আমি সেই দায়িত্ব কতটুকু পালন করতে পারবো, ইরাকে কতটুকু নিরাপত্তা দিতে পারবো। ইরার এই চলে যাওয়ার প্রতিটা কদম যেন আমার বুকে এক একটা পাহাড় হয়ে চাপ দিচ্ছে।
ইরার এই চলে যাওয়া যদি শেষ চলে যাওয়া হয়, তবে আমি নিঃস্ব হয়ে যাব। স্যার, ইয়েস স্যার। এখন আমাদের কি করা উচিত? স্যার, আপনার যা খুশি আপনি তাই করতে পারেন স্যার। আপনি আমাকে মারেন স্যার, সব দোষ আমার, আমি কিচ্ছু বলবো না স্যার। আপনি নিজের উপর কেন নিচ্ছেন সব কিছু? স্যার, আপনার পরিবারের দায়িত্ব স্যার আমার, সেই নিরাপত্তা আমি দিতে ব্যর্থ হয়েছি স্যার। সোশ্যাল দেখেন, এই ব্যাপারগুলো একদমই আমার বা আপনার হাতে নেই। এগুলো আমাদের ভাগ্য, ভাগ্যে যেভাবে লেখা ছিল ঠিক সেটাই হয়েছে। কিন্তু আমাদের আগামীবার থেকে একটু সাবধান থাকতে হবে। আচ্ছা, আপনাকে আমি আরো কিছু কাজ দিয়েছিলাম, সেগুলো কি অবস্থা? স্যার, আমার টিম কাজগুলো করছে স্যার, এখন কোনো আপডেট পাইনি স্যার। প্রবলেম নেই, তারা তাদের মতো করতে থাকুক। আপনি জাস্ট একটা কাজ করেন, যাদেরকে নিয়ে আপনি কাজগুলো করছেন তাদেরকে একটু সাফল করে দেন। ইয়েস স্যার। সোশ্যাল জি স্যার। এবার হয়ে গেছে, আরো বাজে কিছু হতে পারতো, রাইট? আমি না এই পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসি আমার ফ্যামিলিকে। আমি চাই না আগামীবার আর কিছু হোক। ইয়েস স্যার। আপনাকে কিন্তু আমি সবসময় আমার পরিবারেরই একটা অংশ মনে করি। সো আপনি কিভাবে আপনার পরিবারের ধ্যান রাখবেন, তাদের সেফটি এনশিওর করবেন, এটা কিন্তু একদমই আপনার উপরে। স্যার, আপনি আমাকে আপনার পরিবারের একজন মনে করেন, আমি তাতে প্রাউড ফিল করি স্যার। আমি আমার জীবন দিয়ে হলেও এই পরিবারের নিরাপত্তা রক্ষা করবো স্যার। ইনশাআল্লাহ বলুন। ইনশাল্লাহ স্যার। গুড। এখন দেখবেন আপনার সাথে আল্লাহর রহমত থাকবে। জি স্যার। স্যার সাহেব, আপনাকে অনেকগুলো কাজ একসাথে দেওয়া হয়েছে, তো একটা করতে গিয়ে আরেকটা গুলিয়ে ফেলেন না। না স্যার, ইনশাল্লাহ সব ঠিক হবে স্যার। স্যার, এবারের মতো আমাকে ক্ষমা করেন স্যার। প্লিজ, এত সরি বলার কিছু নেই। আপনি মনে ছিলেন না, আপনি যদি আমার বাবার সাথে থাকতেন, আই নো পৃথিবী উল্টে গেলেও আপনি কিছু হতে দিতেন না। ইয়েস স্যার। জান, আর কিছু লাগলে আমাকে কল করবেন। ইয়েস স্যার।
2 দুগুনি 4, 3 দুগুনি 6, 4 দুগুনি 8, 5 দুগুনি 10। ফুপি, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মনটা খারাপ। না বাবা, আমার মন খারাপ না। পড়ো, আসো। ফুপি, তোমার মন খারাপ থাকলে আমার একটুও ভালো লাগে না, পড়তেও ইচ্ছা করে না। ও, কি করতে মন চায়? মনে হয় গল্প করি, গল্প করে তোমার মনটা ভালো করে দেই। ফয়াজ, বাবা, আজকে আর পড়তে হবে না, তুমি যাও খেলাধুলা করো। আজকে তো গোপের মন খারাপ, আমি তোমাকে রাতের বেলা হোমওয়ার্ক করিয়ে দেবো। ঠিক আছে। ভাবি, ওকে বলে কি দরকার ছিল? তো কি করতাম? সত্যকে কি মিথ্যা বানানো যায়? আর সত্যকে মিথ্যা বানিয়ে গুনার ভাগিদার হওয়ার দরকার কি? ফায়াজের মধ্যেও তো একটা বিয়ের আমেজ কাজ করছিল, আর এমনিতেও ও কদিন পর বারবার জিজ্ঞেস করবে। এদিকে তোমার ভাইয়াকে অনেক করে বললাম, গুরুত্বই দিল না। ভাইয়াকে কি বলেছ? ভাইয়াকে বলেছে এরা আমার বোনের থেকে অনেক বেশি কিছু, আমিও কষ্ট সহ্য করতে পারছি না। আবরা কেন হুট করে বিয়ে ভেঙে দিবে? আচ্ছা এরা, সত্যি করে একটা কথা বলো তো, আবরা কি সত্যি সত্যি বিয়েটা ভেঙে দিয়েছে? ওকে আসলে তোমাকে বিয়ে করতে চায় না? বাদ দাও না। না, আমি তো বাদ দিব না, আমি এর শেষ দেখে ছাড়বো। ও মানে কি ভেবেছে ওদের যখন যা খুশি তাই করবে, আর আমরা কিছুই করতে পারবো না? আমার বোন কি পুতুল নাকি? ভাবি, আমার এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। বাহ, যার জন্য করি চুরি সেই বলে চোর। ভাবি, কেউ তোমাকে চোর বলেনি। ইরা, আমি তোমার জন্য যুদ্ধে নামলাম, এখন তুমি আমার সাথে নাই। ভাগ্যের উপর তো কারো হাত নেই। জন্ম, মৃত্যু, বিয়ে সবকিছু আল্লাহ নির্ধারণ করে রাখেন। শুধু শুধু মানুষে মানুষের দূরত্ব বাড়িয়ে কি লাভ বলো? মানুষের মানুষের দূরত্ব বাড়ে কার জন্য? তুমি বা আমি কিছু করেছি যে ওরা আমাদের সাথে দূরত্ব বাড়াবে? বরঞ্চ আবরার যা করেছে এর জন্য আমরা ওদের সাথে দূরত্ব বাড়াতে বাধ্য। ভাইয়া কোথায়? আর কোথায়? অফিসে একজন তো গায়ে বাতাস লাগে ঘুরে বেড়াচ্ছে। আর তোমার ভাইয়ের কি কোনো বিশ্রাম আছে? ভাইকে বলবে সাবধানে থাকতে। পরিবারের উপর যে বিপদ গেল, আমি চাই না আর কোনো বিপদ আসুক। সবাইকে সতর্ক থাকতে হবে। সেটা তো থাকতেই হবে, তবে চিন্তা শুধু আমাদেরই। আমার তো মনে হয় না কেউ আমাদেরকে নিয়ে কোনো চিন্তা করে। ভাবি, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর এই জন্য আমাকে নিয়ে এত চিন্তা করো। তা তো করি এরা, তুমি তো আমার ছোট বোনের থেকে কম কিছু না। তা মনে করো না, কিন্তু আমি তো তোমাকে ভাবির চোখে দেখি। এখন কিছু খেতে দাও, আমার ক্ষুধা লেগেছে। ঠিক আছে। ভাবি, একটা কাজ করলে কেমন হয় বলো তো? কি কাজ? আমরা দুজন মিলে আজকে নতুন কিছু বানাই, চলো। চলো। ওকে। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম বাবা। শরীর কেমন এখন? এই তো আল্লাহ রেখেছেন, আলহামদুলিল্লাহ। তা হঠাৎ এই প্রশ্ন? আমি ভাবছিলাম আমি তোমাকে যেখানে রেগুলার চেক আপ করে এখানে আর করাবো না, অন্য কোনো হসপিটালে নিয়ে যাবো। তুই এত চিন্তা করিস না বাবা, আমি ঠিক আছি। তারপরও তুই যদি মনে করিস আমি অন্য হসপিটালে যাব। আমারও তাই মনে হয়, তুমি একদমই ঠিক আছো। এই হসপিটালের ট্রিটমেন্ট না আমার কেন আসলে পছন্দ হয় না। তোর সব কিছুই কেমন যেন ফিশি লাগে। টেস্ট
ট্রিটমেন্ট, মেডিকেশন কোনো কিছু ঠিক নেই। আমার মনে হয় কি যে আমি যে তোমাকে আরেকটা হসপিটাল নিয়ে যাই, দেখবো ওখান থেকে বাবা তুমি একদম সুস্থ, কিছুই হয়নি। তুই আমাকে নিয়ে অনেক ভাবিস। মনে আছে ছোটবেলায় তুই যখন আমার সাথে পার্কে যেতি, সব সময় আমার পাশে পাশে থাকতি। তুমি খুব দ্রুত সুস্থ হয়ে যাবা, তুমি এই জন্য সুস্থ হবা যেন সবসময় আমার পাশে থাকতে পারো। আমার তো একা থাকার অভ্যাস নেই, তাই না? হ্যাঁ, সবসময় তোমার আশেপাশেই থাকি, তো তোমাকে তো সুস্থ হতেই হবে। খবর রোগবালাই তো জীবনের অংশ। আল্লাহ রোগবালাই দিয়ে আমাদের পরীক্ষা করেন। জানি সেটা। এই পরীক্ষা যদি আমার নিজের উপর দিয়ে দিতে হতো, আমার গায়ে লাগতো না। মা, আমার কাছে তোমার, বাবার, এই পরিবারের প্রত্যেকটা মানুষের হাসি খুশি অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমাকে যদি বলা হয় যে পুরো পৃথিবী আমাকে দিয়ে দেবে, আমি যেভাবে বলবো পুরো পৃথিবী ওইভাবে চলবে, বিশেষ করে মা, আমি এতটুকু শান্তি পাবো না। আমাকে যদি বলা হয় যে আমার মা সুস্থ থাকবে, আমার বাবা সুস্থ থাকবে, আমার পরিবারের প্রত্যেকটা মানুষ সুস্থ থাকবে, এরপর যদি বলা হয় যে এইটাই আমার জীবনের শেষ দিন, I'll be the happiest person on earth. সময় ছিল তুই তোর পড়াশোনা, কাজকর্ম সবকিছু নিয়ে এত ব্যস্ত থাকতি, আমাদের সময় দিতে পারতি না। আর সেই তুই এখন এত দায়িত্বশীল হয়েছিস, তোর বাবা আর আমার বিপদে আমার পাশে থাকার জন্য নিজের বিয়েটা পর্যন্ত পিছিয়ে দিয়েছিস। যতন মানে পাশে থাকা, যতন মানে বিশ্বাস, যেখানে ভালোবাসা সেখানে শুরু হয় গল্প। খুবই খারাপ অবস্থা। সত্যি কথা বলতে তোকে বলি, হিমশিম খেয়ে যাচ্ছি, কিন্তু এগুলো তোর এমপ্লয়কে বলা যাবে না। আমি খুবই সরি ভাইয়া, আমার জন্য তোমার উপর তো অনেক প্রেশার যাচ্ছে। ইটস ওকে, আমি এটা কোনোভাবে দেখছি। কিভাবে? এই যে নিজের সাথে নিজে চ্যালেঞ্জ, সবসময় তো বড় অব্য করছে। তোমার মায়ের ক্যান্সার হয়নি? হ্যাঁ, তোমার মায়ের ক্যান্সার হয়নি, আমরা ডাক্তারকে ভুল রিপোর্ট করাইছি। জীবনে বহুত বিয়া ভাঙছি মামা, কিন্তু বিয়া বাংলা যে দুইটা ফ্যামিলির মানুষ অন্তর এত কষ্ট হয়, এটা আমি আজকে ফয়লা দেখলাম। তুই যে কুফা, এটা কিন্তু তোর নিজের চয়েস না, এটা তুই জন্মগত। হার কাছে তোমার নাম বললে ঘরের কোণে আলো নেমে আসে, ভুল বোঝা ছোট ব্যথা ধীরে ধীরে মিলিয়ে যায় হাসিতে। একটু হাতে হাত, একটু চোখে চোখ, হৃদয় খুলে ধীরে, খোদার দায় সবকিছু ঠিক হয়। যতন মানে আমি তুমি আমরা সবাই, হৃদয় জোড়া করে রাখে আল্লাহর ছায়া।
সেখানে শুরু হয় গল্প। রাতের নীরবতায় তোমার স্পর্শে সহ ক্লান্তি যায়। পরিবার মানে শুধু কথা নয়, মন খোলা এইটুকুই যথেষ্ট।